ভালোবাসতাম, অনেক বাধা ছিল। তো হ্যালো ভাই ব্রাদার, ভিডিওটা শুরুটা দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কিনে হচ্ছে। তো আজকে আমি যাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক স্কুল চন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয়। ওখানে আজকে ক্রীড়া প্রতিযোগিতা আমাদের ইনভাইট করা হয়েছে। আমরা ওখানে যে কী করি তা দেখার জন্য আপনারা থাকুন আমাদের সঙ্গে। তো লেটস গো। তো আমরা প্রায় এসে পড়েছি। তো পুরো ভিডিওটা আমরা করতে পারিনি, অনেক লোকজন আসছিল, তো আমরা এদিক দিয়ে আসছি। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা অনেক পুরানো হাসপাতাল। তো এটার কিছু কথা পরের ভিডিওতে বলবেন। তো আমাদের স্কুল সামনেই, চলেন যাওয়া যাক। তো ফাইনালি স্কুলে এসে পড়েছি। তো আমরা আসার আগেই অনুষ্ঠান প্রায় শেষের দিকে। চলেন অনুষ্ঠানগুলো দেখি। আরে ওটা মানুষ পারিস না। এখন তো জানুয়ারি মাস চলতেছে, এটা তো জানুয়ারি স্বাধীন বলেছিলাম স্যার। ওই স্যার আপনি অনেক ডিজিটাল বুঝছি। আপনি তো কালকে আসার কথা ছিল, আজকে আসছেন কেন? আরে স্যার কালকে তো মেঘ আসছিল। আমি তো সব পরীক্ষা দিয়ে দেখতেছি মেঘ কোন। আরে স্যার এই মেঘ সেই মেঘ নয়, এই মেঘ কোন মেঘ? আরে স্যার এই মেঘ তো আমার মামাতো ভাই মেঘ। মামাতো ভাই মেঘ? আরে ওই যে আপনি মাতৃভাইয়ের মধ্যে যাইতেছিলেন, কয়টা প্রশ্ন করি। আপনার নাম কি তা বলেন আগে। স্যার একটু সমস্যা ছিল। সমস্যা কি সমস্যা? স্যার আমার বাবাকে বলুন, মামাকে বলুন, আপনি কাকাকে বলে সেটা বলেন। ও স্যার তার মতো তো সমস্যা ছিল। তার মতো সমস্যা কি সমস্যা? সকালে একটা বলে, দুপুরে একটা বলে, রাতে একটা বলে, বিকালে একটা বলে। স্যার সকালে কি বলে সেটা বলেন। তার মতো তো আমার সমস্যা ছিল। কি সমস্যা তার মধ্যে? স্যার তার মতো আমার সমস্যা। ওই যে আপনি আর সমস্যা বলতে হবে না, আপনার নাম আমি রেখেছি। আপনি যেমন লাইটু লাইটু দেখছে, আপনার নাম ওরা লাইটু লাইটু আছে। ও স্যার সেই সুন্দর নাম। তো প্রশ্নে যাই, তা বলেন তো পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গায় কোনটা? স্যার ওই যে নির্ভয় বলো, তোমরা নির্ভয় বলেন। স্যার ওই যে টয়লেট টয়লেট টয়লেট। আরে স্যার আপনি কি শুনেছেন কয়েকটা বোমাবাজি হয় রাস্তায়? আবার আপনি সেই মানুষ, আপনি তো ওখানে গিয়ে ডিস্টার্ব করেন না? কখনোই না। স্যার এটা টয়লেট নিরাপদ জায়গা হওয়ার কথা ছিল। ওই যে এবার বেগম রোকেয়ার কিছু কথা শোনা যাক। আমি বিশ্বাস করতাম নারী ও পুরুষ শিক্ষা সমানভাবে জরুরি। ছোটবেলা থেকে আমি ভুল করতে ভালোবাসতাম, অনেক বাধা ছিল, অনেক কষ্ট ছিল, তবুও আমি থেমে যাইনি। কারণ আমি জানতাম শিক্ষাই পারে নারীকে আলোকিত করতে। আমি নারী শিক্ষার জন্য লিখেছি, কথা বলেছি এবং কাজ করেছি। আমি সুলতানার স্বপ্নের একটি গল্প লিখেছি, যেখানে নারীরা সমাজ চালায় আর পুরুষেরা। দুঃখিত, এখন কৌতুক অভিনয় করা হবে, সাধারণ হবে। এখন তো আমরা খুবই দুঃখিত যে আমাদের এই ভিডিও সাউন্ড অফ করে দিতে হয়েছে, কারণ আমাদের কাছে তার সব সাউন্ড কপিরাইট ফ্রি নেই। তো এই ভিডিওটা ছিল একটা নাটকের মতোই, মানে ব্যাকগ্রাউন্ডে গান বাজবে, তারা গানের যে শুটিংটা থাকবে ওই শুটিংটা করবে। তো হ্যালো ভাই ব্রাদার, ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওর কোন পার্টটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে জানান।